সস্তা জনপ্রিয়তার জন্য আমরা অনেক কিছু বলি থাকি, পলিটিক্যাল রেটরিক্স বলে, কিন্তু অ্যাকচুয়াল কাজের সময় আমরা কিন্তু সেটা করি না। তারা বেশ বাংলাদেশের ব্যাপারে অনেক রকম কথাই বলেছিলেন, বিশেষ করে শুভেন্দুর কিন্তু অনেক মন্তব্যের তীর বাংলাদেশের দিকে ছিল আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো এই যে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্বের বিষয়গুলো ভোটারদের প্রভাবিত করতে কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আশঙ্কা আছে কিনা অন্য কোনো দিকে সম্পর্কটি গড়ানোর? আমি এই ব্যাপারে এতক্ষণ যে প্রফেসর আব্বাসী যেটা বলছিলেন, আমি ওনার সাথে একমত যে বিভিন্ন রাজনৈতিক ইয়ের কারণে সস্তা জনপ্রিয়তার জন্য আমরা অনেক কিছু বলি থাকি, পলিটিক্যাল রেটরিক্স বলে, কিন্তু অ্যাকচুয়াল কাজের সময় আমরা কিন্তু সেটা করি না। কারণ আমরা তো এই যেমন পশ্চিমবঙ্গের অর্থনীতি যাতে সচল থাকে সেটা তো সবাই, শুভেন্দু অধিকারীও চাইবেন, তার দলের সবাই চাইবে। সুতরাং তারা এমন কিছু করবে না, করতে চাইবে না যাতে তার উপর একটা নেতিবাচক প্রভাব আসে। সুতরাং যেই কাজ করে মমতা ব্যানার্জি ইয়ে করতে পেরেছিল, কি বলে, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে কিছুদিন অন্তত চাঙ্গা রাখতে পেরেছিল, ওনারা সেটা চেষ্টা করবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং যতই মুখে বলেন, কিন্তু সত্যি সত্যি যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা বা এরকম কিছু করার, আর বিশেষ করে এটা একটা জিনিস হয় যে কোনো সময় যখন আমি ক্ষমতার বাইরে থাকি, আমি অনেক কিছু বলি আমাদের অন্যান্য দেশের সম্বন্ধে, বিভিন্ন রকমের বিষোদ্গার করি, কিন্তু যখন আমি ক্ষমতায় আসি তখন কিন্তু আমি আর সেটা বজায় রাখি না। কারণ আমাকে তখন আরো বেশি সচেতন হতে হয়, আরো বেশি দায়িত্বশীল হতে হয়। তো সেই দায়িত্বশীলতার দিক থেকে যদি দেখি, তাহলে নতুন যারা সরকারে আসে তারাও বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। এই যে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বাংলাদেশের যে একটা বড় রকমের অবদান থাকে, ভূমিকা থাকে, বাংলাদেশিরা যারা ওখানে যাতায়াত করে, সেইটা তারা তো নিশ্চয়ই সেটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এমন কিছু করবে না যাতে এটা বন্ধ হয়ে যায় বা এটাতে বড় রকমের আঘাত আসে। তাছাড়াও এই একটা জিনিস, আর তাছাড়া যেটা আছে যে ওনার নিজে পার্সোনালি উনি কি মনে করেন না করেন থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তার দল বা বিজেপি হলো বাংলাদেশের সাথে এখন ভালো সম্পর্ক করতে চাচ্ছে বলে আমরা মনে করি। আমাদের দেশের পক্ষ থেকেও সেরকম একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তাদের পক্ষ থেকেও। সুতরাং সেখানে সেই যে বড় মাপের যে নীতির যে নির্দেশনা, সেখান থেকে সেটার বাইরে যাবেন বলে আমি মনে করি না পশ্চিমবঙ্গের সরকার। তারাও সেটার সঙ্গেই থাকবার চেষ্টা করবেন। স্পেসিফিক কিছু বিষয়ে তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু সাধারণভাবে তারা বাংলাদেশের সাথে ভারতের, দিল্লির যে সম্পর্কের চেষ্টা, সেটার সাথে তারা তাল মিলিয়ে চলবেন বলে আমি মনে করি। তার ফলে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে এরকম মনে করার কারণ নাই। বরং একটা যে একটা যে ছেদ পড়েছিল 24 আগস্টে এসে, সেখান থেকে আমার ফিরে আসার চেষ্টা করছে। সম্পর্কটা কিছুটা স্বতঃস্ফূর্তভাবেই কিছুটা এগিয়ে আসছে। যাতায়াত শুরু হয়েছে লোকজনের মধ্যে, তারপরে ভিসা দেওয়া শুরু হয়েছে, এগুলো হচ্ছে। এবং আমি মনে করি যে সচেতনভাবেই দুই পক্ষ থেকে চেষ্টা হবে এটাকে আরো এটাতে কিভাবে গতি সঞ্চার করা যায়।